টঙ্গীর তুরাগ তীরে বয়ান ও তালিমের মধ্য দিয়ে চলছে শুরায়ে নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। আগামীকাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। ঢাকার একাংশ ও ২২ জেলার মুসল্লিদের নিয়ে শুরাই নিজামের ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ মুর্শিদের আম বয়ানের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমার ৫৮তম এই আয়োজনে ৪০ খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন দেশি বিদেশি মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। সারা বিশ্বের মধ্যে কিভাবে জামাত পৌঁছে যেতে পারে, দিনের দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে পারে। সকলের আসার এই উদ্দেশ্য একটা, ইমানকে ঠিক করা, আমলকে ঠিক করা। আইন শৃঙ্খলা বাহিনীদের তৎপরতা এবং আমাদের প্রতি তাদের যে আন্তরিকতা, সবকিছু আমরা সন্তুষ্ট। এবার মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আখেরি মোনাজাত উপলক্ষে ময়দানের আশপাশের মহাসড়কে যান চলাচল করবে, তবে নিয়ন্ত্রিত উপায়ে। এইবার আমরা একটি জিনিস করতে চাচ্ছি, সেটি হলো যে আমরা তো আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে। তবে শুরায়ের নিজামের মুরব্বীর অভিযোগ, সাদ অনুসারীরা ইজতেমা করার নৈতিক অবস্থান হারিয়েছেন। গত ৮ই ডিসেম্বর সকালে যেই ঘটনা ঘটছে, এরপরে কিন্তু ওনাদের নৈতিকভাবে যে অধিকার ইজতেমা করার সেটা নাই। সেজন্য আমরা এটা নিয়ে একটু বিব্রত অবস্থায়ও আছি। এদিকে ৫৮তম এই আয়োজনের দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বে মোট ৭ মুসল্লি মারা গেলেন। সিরাজুল মুনির শুভ, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।